রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলা, রাসূলের সফরটা হয়েছিল এশার পর, সফর শেষ হয়েছে সুবহে সাদিকের পূর্বে, ফজরের পূর্বে। রাসূল সকালবেলা যখন কাবার হাতিমে বসে আছেন, ইসলামের চির দুশমন আবু জেহেল রাসূলের সামনে দিয়ে যাচ্ছে। রাসূলের সামনে দিয়ে যাচ্ছে, আবু জেহেল রাসূলকে দেখে বলতেছে, ভাতিজা আজকে কোন নতুন খবর আছে নাকি? এই প্রশ্নটা করার কারণ ছিল যে রাসূল ওহীর কথা বলতেন, কারণ এরকম তো প্রায় তুমি নতুন নতুন খবর আমাদেরকে শোনাও, আজকে আছে নাকি? রাসূল বলেন, হ্যাঁ চাচা, আজকে তো নতুন এক বিস্ময়কর কাহিনী আছে, যা গত রাত্রে আমাকে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে এশার পর থেকে এমন এক সফরে নিয়ে গিয়েছেন, আমি বোরাক যুগে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল সামনে নিয়ে আর বলতে দেয় নাই, বলতেছে, ভাতিজা গত রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, আবার এখানে তুমি? কারণ সে জানে সেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে সময় লাগতো, তখনকার দিনে যাইতে লাগতো 40 দিন, আইতে লাগতো 40 দিন, 765 মাইল, 1232 কিলোমিটার। আবু জেহেল জানে এটা এক রাত্রে কখনো সম্ভব নয়, এই জন্য বলছে, ভাতিজা আবার এখানে তুমি? রাসূল বলছেন, হ্যাঁ, আমার আল্লাহ আমাকে সফর করিয়েছেন। অতঃপর আবু জেহেল বলল, ভাতিজা তুমি যে পাগল, এটা এতদিন আমি বলতাম, কেউ বিশ্বাস করতো না। আমি আজকে লোকদেরকে ডাকবো, আর লোকদের সামনে তুমি কি বলতে পারবে গত রাত্রে তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন? রাসূল বলেছেন, আমার সাথে যে ঘটনা ঘটানো হয়েছে, আমি যে জায়গায় সফর করেছি, আমি কেন বলতে পারবো না? আবু জেহেল মনে মনে কয়, আজকে প্রমাণ করে দিব মুহাম্মদ যে একজন পাগল। নাউজুবিল্লাহ। আবু জেহেল মক্কার আশপাশের লোকদেরকে আহ্বান করলো, আর নেতার ডাক শুনে মক্কার আশপাশের লোকেরা সবাই চলে আসলো, এই জন্য আমাদের নেতা ডাক দিয়েছেন। আসার পরে বলছেন, ভাতিজা এবার তোমার ঘটনা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ঘটনা বৃত্তান্ত বর্ণনা করতে শুরু করলেন, আর মক্কার কাফেররা নিজেদের চুল টানা শুরু করে দিল, নিজেদের জামা ছিঁড়তে শুরু করে দিল। মুহাম্মাদের সাথে এমন আচরণ করে বোঝাতে চায়, মুহাম্মদ তুমি একজন পাগল। নাউজুবিল্লাহ। মেরাজের কথাটা স্বীকার করলো না। তাদের একজন বলে উঠল, দেখো মুহাম্মদের কথা তো সবচেয়ে যে ব্যক্তি বেশি বিশ্বাস করে তিনি হচ্ছে আবু বকর। আজকে এই ঘটনা যদি মুহাম্মদ আবু বকরকে বলে, আবু বকরও বলবে মুহাম্মদ একজন পাগল। একজন চলে গেল দৌড়ে আবু বকরের কাছে, যাই বলছে, আবু বকর, আমাদের নেতা আবু জেহেল আপনাকে আহ্বান করেছেন যাওয়ার জন্য, আর আপনার নবী মুহাম্মদও সেখানে আছেন। আবু বকর এই কথা শুনে দৌড়ে চলে আসলো, এসে দেখে কাবার হাতিমে সবাই রাসূলকে ঘিরে দাঁড়িয়ে আছে। বীর ঠেলে আবু বকর ভিতরে ঢুকে রাসূলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমি আপনাকে অনেক খোঁজাখুঁজি করেছি আমার এক প্রয়োজনের কারণে। আপনি যেই হুজরাতে থাকতেন, আমি সে সকল হুজরায় গিয়ে আপনাকে তালাশ করেছি, আপনাকে কোথাও পেলাম না, আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ। রাসূল বলেন, আবু বকর, আমাকে কই থেকে পাইবে তুমি? আমি তো গত রাত্রে মেরাজে গিয়েছি। সুবহানাল্লাহ। কাপড়ে একটু অবাক হলো। মুহাম্মদ বলে গত রাত্রে ছিল না, সে মেরাজে গিয়েছে। আর আবু বকর এসে বলে এই ঘটনা কিছুই জানে না, সে এসে বলছে আপনাকে খোঁজ করছি, আপনাকে পাইনি, আপনি কই ছিলেন? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, আমাকে কই থেকে পাবে তুমি? আমাকে তো গত রাত্রে মেরাজ ঘটানো হয়েছে, আমি তো গত রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে সাতম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়েছি, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আমি আবার সুবহে সাদিকের পূর্বে আবার মক্কায় ফিরে এসেছি। সুবহানাল্লাহ। কাফেররা ভাবতেছে, হায়রে, এই বুঝি আবু বকর বলবে মুহাম্মদ তুমি তো একজন পাগল। কিন্তু আবু বকর
বললেন না। রাসূল মেরাজের বৃত্তান্ত যখন আবু বকরের সামনে পেশ করলেন, আর আবু বকর বলতে লাগলো সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যই বলেছেন, সুবহানাল্লাহ। কাফের অবাক হয়ে গেল, জিজ্ঞেস করছে আবু বকর তোমাকে কি এই জন্যই আমরা এনেছি? কিভাবে বিশ্বাস করলা যে মুহাম্মদ এই সফর করেছেন, মেরাজ ঘটিয়েছেন, গত রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন 40 দিনের পর, যাইতে 40 আইতে 40 80 দিন, আর মুহাম্মদ এক রাত্রে গিয়েছে, তখন কি বিমান ছিল নাকি? এটা তাদের বিশ্বাস হচ্ছে না। আবু বকর তুমি কিভাবে বিশ্বাস করলা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হে কাফেররা, আমার নবী বলেছেন বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, এটা কেন বিশ্বাস করব না? আমি তো এর চেয়ে দূরের বিষয় যদি মুহাম্মদ বলে আমি তো সেটাও বিশ্বাস করি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত আছে, আমি দেখি নাই, বিশ্বাস করেছি। বলেছে জাহান্নাম আছে, আমি কখনো দেখি নাই, আমি তাও বিশ্বাস করেছি। বলেছে কিয়ামত হবে, কিয়ামত দেখি নাই, বিশ্বাস করেছি। তিনি বলেছেন আল্লাহ আছে, আমি আল্লাহকে কখনো দেখি নাই। এত দূরের বিষয়গুলো যদি আমি আবু বকর বিশ্বাস করি, আর আমার নবী বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, এটা কেন বিশ্বাস করব না? যখনই বলেছেন আবু বকর আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে, আমি মেরাজে গিয়েছি, আবু বকর বলেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন। মক্কার কাফেররা যখন রাসূলকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে, আবু বকর তখন রাসূলকে সত্যবাদী প্রমাণিত করেছেন। এই জন্য রাসূল বলেছেন আবু বকর আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আজ থেকে তোমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, সুবহানাল্লাহ। সত্যবাদী সিদ্দিক উপাধি লাগিয়ে দিয়েছেন আবু বকরের সাথে। এবার আবু বকরের এই কথা তো তারা সন্তুষ্ট হলো না। কাফেররা বলে, কাফেরদের মধ্যে একজনের নাম ছিল মুতাঈম ইবনে আদি। মুতাঈম ইবনে আদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলল, ভাতিজা তুমি তো গত রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, বাইতুল মুকাদ্দাস তুমি দেখেছো তাই না? রাসূল বলেন হ্যাঁ গত রাতে গিয়েছি, আমি তো বাইতুল মুকাদ্দাস দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ভাতিজা আমরা আরো 6 মাস পূর্বে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, কেউ বা 1 বছর পূর্বে, কেউ বা তারও আগে। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাস আমরাও গিয়েছি, কিন্তু তোমার দেখাটা তো নতুন দেখা ভাতিজা। তুমি তো গিয়েছো গত রাত্রে, তাহলে বলো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা রয়েছে, কয়টা জানালা রয়েছে? কেমন প্রশ্ন এটা? বাইতুল মুকাদ্দাস রাসূল গেছে, এখন বলতে হবে তাদেরকে কয়টা দরজা জানালা রয়েছে। রাসূল কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালাগুলো গণার জন্য গেছে নাকি? রাসূল বলে এমন এক প্রশ্ন আমাকে করেছে, আমি হতাশ হয়ে গেলাম, আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম। রাসূল বলে কারণ আমি তো বাইতুল মুকাদ্দাস গিয়েছি, দরজার জানালা গনি নাই। আর এখন যদি বলি যে আমি জানি না, তাহলে কাফেররা কইবে ভাতিজা যাওই না, জান না কই থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম। যখন তারা আমাকে জিজ্ঞাসা করেছিল বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা জানালা রয়েছে, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এই মসজিদে কয়টা দরজা জানালা রয়েছে, অনেকে পারতেন না, এনবরে টনি কইলে কইতে পারেন। আমরা মাহফিলে যাই, মাহফিলের বাস ভাঙার জন্য যাই নাকি, কয়টা বাস দিবা তা বুঝাচ্ছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আর জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসটাকে রাসূলের সামনে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফেররা রাসূলকে প্রশ্ন করে, আর রাসূল বলেন বাইতুল মুকাদ্দাসের এতটি জানালা রয়েছে, এতটি দরজা রয়েছে, আজকে যেমন আমরা বাইতুল মুকাদ্দাসের ছবি দেখলেও বলতে পারি যে এটা এরকম, এই যে এখানে বাইতুল মুকাদ্দাসের ছবি আছে। কিন্তু তো এরকম রাসূলের সামনে ছবি অথবা বাইতুল, কোন হাদিসে বলা হয়েছে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরা হয়েছে, কাফেররা দেখে না, কিন্তু রাসূল দেখে দেখে বলতেছেন এতটা দরজা রয়েছে, এতটা জানালা রয়েছে, এইদিকে এরকম, ওইদিকে ওইরকম, তোমাদের আর কি জানার দরকার বলো, আমি সব উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। কাফেররা সব উত্তর পেয়ে হতবাক হয়ে গেল, তারপরেও বিশ্বাস করলো না যে রাসূল বাইতুল মুকাদ্দাসে গিয়েছে। সম্মানিত কি উপস্থিতি, সেই যুগের কাফেররা বাইতুল মুকাদ্দাসে যে রাসূল গিয়েছেন, মেরাজ যে ঘটিয়েছে, এটা তারা অস্বীকার করেছিল। রাসূল বললেন দেখো
শুধু এতটুকুই শেষ নয়, আরো প্রমাণ আছে। কি সে প্রমাণ? আমি আসার সময় দেখেছি তোমাদের অমুক কাফেলাকে অমুক জায়গায়, সুবহানাল্লাহ, সেই কাফেলার একটা উট হারানিয়ে গিয়েছে, আমি তাদেরকে সেই উটের সন্ধানও দিয়েছি, আমি তাদেরকে, তারা আমার কথার আওয়াজ শুনে বলছে এটা তো মুহাম্মদের কণ্ঠ মনে হয়। অমুক দিন এই কাফেলাটি মক্কা নগরীতে আসবে, ওই কাফেলার সামনের উটটির রং রাসূল বলে দিলেন, ওই উটের পিঠে কি কি রয়েছে সেগুলোর কথা রাসূল বলে দিলেন। কাফেররা এবার ওই কাফেলার অপেক্ষায় রয়েছে, কখন আসবে ওই কাফেলা, মুহাম্মদ বলেছে ওই দিন আসবে, হাসায় আসে কিনা এটা আমরা দেখব, মুহাম্মদের কথা সত্য কিনা। তারা অপেক্ষা করতে লাগলো, রাসূল যেই দিনের কথা বলেছেন ওই দিনে সবাই প্রস্তুত, আজকে তো মুহাম্মদের কথা সত্য না মিথ্যা আমরা দেখব। ঠিকই তারা ওই কাফেলার অপেক্ষা করলেন, দেখেন ওই কাফেলাটি সেই দিনেই চলে আসলো। কাফেলার সামনে দেখলো যে ওটের কথা রাসূল বলেছেন সেই ওটটি কাফেলার সামনে রয়েছে, ওটের পিঠে যা যা আছে বলেছেন সব রয়েছে। এমনকি তাদেরকে জিজ্ঞেস করেছেন তোমাদের কি একটা ওট হারানো গিয়েছে? তারা বলছে হ্যাঁ আমাদের একটি ওট হারানো গিয়েছে। দেখি রাসূলের কথার সাথে সব মিলে যাচ্ছে, সুবহানাল্লাহ। তারপরও কাফেররা বিশ্বাস করে না যে মুহাম্মদ বাইতুল মুকাদ্দাস গিয়েছে। এজন্য অনেকের ধারণা হচ্ছে যে এটা কিভাবে সম্ভব, বাইতুল মুকাদ্দাস যাওয়া, সাতটা আসমান পাড়ি দেওয়া, এটা তো সম্ভব হতে পারে না, এটা মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে হয়েছে, সশরীরে হয় না, এটা অনেকের ধারণা। দেখেন যদি স্বপ্ন যোগে হইতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে এই ঘটনাকে এভাবে বলতেন না। কোরআনে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের 40 দিন মাছের পেটে থাকার ঘটনা বর্ণনা করেছেন, সুবহানা শব্দ বলেন নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন নমরুদের অগ্নিকাণ্ডে ছিলেন, এই কথা বর্ণনা করেছেন কোরআনে, আল্লাহ সুবহানা শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন মূসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা, নূহ আলাইহিস সালামের কথা। আল্লাহ বলেছেন কওমে আদ, কওমে সামুদ জাতির বিস্ময়কর কাহিনী আল্লাহ বলেছেন। কোন জায়গায় আল্লাহ তাআলা সুবহানা শব্দ ব্যবহার করেন নাই। কিন্তু মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ কখন বলি আমরা? যখন কোন নিয়ামত পাই তখন বলি আলহামদুলিল্লাহ, যখন কিছু করব, ভালো কিছু করব তখন বলি ইনশাআল্লাহ, যখন গুনাহ করে ফেলি তখন বলি আস্তাগফিরুল্লাহ, যখন কিছু হারিয়ে ফেলি অথবা কেউ মারা যায় বলি ইন্না লিল্লাহ, যখন বিস্ময়কর কোনো আশ্চর্য ঘটনা শুনি তখন বলি সুবহানাল্লাহ। এত আশ্চর্য ঘটনা আল্লাহ কোরআনে বলেছেন, কোথাও সুবহান শব্দ দিয়ে ব্যবহার করেন না। কিন্তু মেরাজ এমন একটি ঘটনা, আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ এই ঘটনাকে স্বীকার করতে চাইবে না, স্বীকার করতে চাইবে না দুনিয়ার মানুষ। এমন এক আশ্চর্য ঘটনা আমি আমার রাসূলকে দিয়ে ঘটিয়েছি, এই জন্য আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনা করতে নিজেই বলেন সুবহানাল্লাযী, আল্লাহু আকবার। আরে যদি রাসূলের স্বপ্ন যুগে মেরাজ হইতো সুবহানা শব্দ ব্যবহার করার প্রয়োজন আছে নাকি? স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, স্বপ্নে দেখে সে আকাশে উড়ে, স্বপ্নে দেখে পানির উপর দিয়ে হাঁটে, স্বপ্ন দেখে সে এখন পুরা পৃথিবীর রাজা হয়ে রাজত্ব করতেছে, কত কিছুই তো স্বপ্নে দেখে। তো এখানে আবার সুবহানা শব্দ ব্যবহার কোনো প্রয়োজন আছে নাকি? না। আল্লাহ তাআলা সশরীরে রাসূলকে এই মেরাজ ঘটিয়েছেন, এই জন্য আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র মহান সেই সত্তা আসরা যিনি সফর করিয়েছেন বিআবদিহি তার প্রিয় বান্দাকে, লাইলাম রাতের আধারে, মিনাল মাসজিদিল হারাম মসজিদুল হারাম থেকে, মক্কা থেকে, ইলাল মাসজিদিল আকসা মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন শুধু মসজিদুল আকসা নয়, আল্লাহ তাআলা মসজিদুল আকসা থেকে সাতটা আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো দেখিয়েছেন রাসূলকে। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে এই মেরাজ স্বপ্নযোগ্য হয়েছে না সশরীরে হয়েছে? সশরীরে হয়েছে। এখন তখনকার যুগের মক্কার কাফিরদের ধারণা ছিল কি 40 দিনের পথ, বিমান টিমানও নাই, 40 দিনের পথ কিভাবে সম্ভব? 765 মাইল দূরে এক রাতে যাওয়া এটা কখনো সম্ভব নয়, কারণ তাদের যুক্তিতে মিলে না, তাদের অঙ্কতে মিলে না।
এই জন্য তারা বলে এটা সম্ভব নয়। বলেন তো আজকের যুগে আমরা আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে, কয়েক যুগ পূর্বে আমরা জানতাম যে তখন প্লেন ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, মানুষ হজ করতে যাইতো জাহাজে করে। আমরা শুনেছি যে যাইতে নাকি 6 মাস লাগে যাইতো, আইতে 6 মাস লাগে যাইতো। 6 মাস নাই ধরে 2-3 মাসও তো লাগতো। তখনকার যুগে হজ করতে এত সময় লাগে যাইতো। তখনকার যুগের মানুষদেরকে যদি আমরা বলতাম, আরে মিয়া কি দেখছেন, যে পথ আপনারা 6 মাসে যান ওই পথ আমরা 6 ঘন্টাতে যাই আইছি, তারা কি বিশ্বাস করতো? রাসূল বলেছেন বোরাকে আমি বাইতুল মুকাদ্দাস গেছি, বোরাকের এত গতি ছিল যে বারকুন থেকে বোরাক আনা হয়েছে, সেই বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে বেশি ছিল। বিদ্যুতের গতি কেমন, আলোর গতি কেমন? সেকেন্ডে 1,86,000 মাইল, সেকেন্ডে 1,86,000 মাইল গতি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বোরাক দিয়ে নেওয়া হয়েছে। তা আবু জাহেলকে রাসূল বলেছেন যে আমি বোরাক দিয়ে সফর করেছি। সে আবার বোরাক কি, বোরাক চিনছে নাকি? সে চিনে নাই। আর আজ থেকে বিমান আবিষ্কারের পূর্বে আমরা যদি তখনকার লোকদেরকে বলতাম, দেখেন যে আমরা বিমানে করে যাই, 6 ঘন্টাতে গেছি আবার 6 ঘন্টাতে আসছি। বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে বিমানে 6 ঘন্টা লাগে, আসতে 6 ঘন্টা লাগে, 12 ঘন্টা। আর তখনকার যুগে জাহাজ দিয়ে লাগতো 6 মাস যাইতে, আবার লাগতো আইতে 6 মাস, 12 মাস। 12 মাস 1 বছরের পথ আমরা 12 ঘন্টাতে যাই আসছি। তখনকার যুগের মানুষ বিশ্বাস করতে আমাদের এই কথা? ওইটা কখনো সম্ভব নয়। বিজ্ঞান যত আবিষ্কার হচ্ছে, রাসূলের মেরাজ যে সত্য ততই প্রমাণিত হচ্ছে। সুবহানাল্লাহ। আজকের যুগে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আইতে তার চাইতে কম সময় লাগে। রাসূল তো 1 রাতের কথা বলেছেন, এখন আরো কম সময় লাগে। কারণ বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে আমাদের চাইতে অনেক কাছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, কিন্তু তাদের মাথায় সেটা তখন ধরে নাই, এখনকার যুগের বিজ্ঞানীদের মাথায় যেটা ধরে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মেরাজের সত্যতার প্রমাণ দিতে চেয়েছিলেন, কাফেররা বিশ্বাস করে নাই। এমনকি ইসলামের চিরদুশমন তখনকার যুগে, তখন ইসলাম গ্রহণ করে নাই আবু সুফিয়ান, যিনি অনেক যুদ্ধ রাসূলের বিরুদ্ধে পরিচালনা করেছিলেন। আবু সুফিয়ান নিজেই বলেন, আমি রাসূলকে মিথ্যাবাদী উপস্থাপন করার জন্য রোম সম্রাট কাইসারের কাছে, রোম সম্রাটের কাছে আমি রাসূল যে মিথ্যাবাদী এটা কিভাবে প্রমাণ করব? আমি কোনো ঘটনা টোকায় পাচ্ছিলাম না। তখন আমি এই মেরাজের ঘটনা দিয়ে রোম সম্রাটকে বললাম যে দেখেন, মুহাম্মদ বলে সে নাকি অমুক রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আইছে, এটা কি কখনো সম্ভব? এই কথা আমি যখন রোম সম্রাটকে বললাম, রোম সম্রাটের পাশে বসা ছিল লর্ড ফাদ্রি। লর্ড ফাদ্রি বলে উঠলো, আরে কি বলতেছো আবু সুফিয়ান, মুহাম্মদ যেটা বলেছে এটা অবশ্যই সত্য ঘটনা। তার কারণ হচ্ছে ওই যে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা আটকানোর দায়িত্ব নিয়েছিলাম আমি। এটা আমি আমার উপর দায়িত্ব করে নিয়েছিলাম যে এই কাজটা আমিই করব। কিন্তু তুমি যে রাত্রের কথা বলো, ওই রাত্রে আমি সমস্ত দরজা জানালাগুলো আমি আটকিয়েছি, কিন্তু একটা দরজা আমি আটকাতে পারি নাই। আমি দরজাটাকে অনেক ধাক্কি করেছি, দরজা আটকে না, একটু নড়ে না। লোকদেরকে ডাকলাম, লোকেরা এসেও দরজাটাকে ঠেলতে শুরু করেছে, দরজাকে নাড়াতে পারলাম না। মনে হচ্ছে আমরা কোন একটা পাহাড়কে তার জায়গা থেকে আরেক জায়গায় সরাতে চেষ্টা করতেছি। এক পর্যায়ে আমরা একজন কাঠমিস্ত্রিকে ডাকলাম, কাঠমিস্ত্রি আসলো, সেও কিছুই করতে পারলো না। ওই রাত্রে দরজাটা খোলা রেখে আমরা চলে গেলাম, সকালে এসে এটা ঠিক করবো। কিন্তু সকালবেলা যখন আমি আসছি, লর্ড ফাদ্রি বলতেছেন, আমি যখন আসছি আমি দেখতেছি দরজাটা আগের মতেই ঢুকতেছে। সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি এই রাত্রে কোনো না কোনো নবী এই মসজিদুল আকসা এসেছেন, এবং তখনকার নবীরা আসলে যে পাথরের সাথে শহরে বাঁধতেন, সেই ছিদ্রটা আবার নতুন মনে হইতেছে। মনে হচ্ছে এখানে কোনো না কোনো শহরে বাঁধা হয়েছে। এই জন্য আমার মনে হয় ওই রাত্রে নবী মুহাম্মদ এসেছে। সুবহানাল্লাহ। মিথ্যা প্রমাণিত করতে পারলো না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের যুগে অনেক কাফেররা অস্বীকার করছে, অনেক বিজ্ঞানীরা, বিধর্মী বিজ্ঞানীরা আগেও অস্বীকার করছিল। তাদের অনেক ধারণা ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আকাশে পৌঁছেছে, কারণ তখন তো আর অক্সিজেন ছিল না।
আজ হিমালয় পর্বত 29,000 ফিট উঁচু, এখানে উঠতে হলো পেটের মধ্যে অক্সিজেনের বোতল নিয়ে উঠতে হয়, কারোর উপরে গেলে আর অক্সিজেন পাওয়া যায় না, মারা যাবে। 29,000 ফিট উপরে উঠলে অক্সিজেনের বোতল লাগে, আর সেই যুগে অক্সিজেন ছিল না। মোহাম্মদ কিভাবে আকাশে পৌঁছছে, এটা তাদের বিশ্বাস হয় না। তাছাড়া আজকের যুগের অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞানের উৎকর্ষতায় তারা মেরাজ নিয়ে গবেষণা করে, তারা বিশ্বে হতবাক কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্র্যাভিটেশন পাওয়ার, মধ্যাকর্ষণ শক্তি, বাইনারি স্টার, যুগ্ম নক্ষত্র, ক্লাস্টার, গুচ্ছ নক্ষত্র, কমেট, ধূমকেতু, গ্যালাক্সি, নক্ষত্রপুঞ্জ আর ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর ইত্যাদি পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই প্রথম আকাশে গিয়েছেন, এটা তখনকার যুগের বিজ্ঞানীদের মাথায় কাজ করে না, তাদের অঙ্কতে তারা মিলাতে পারে না। কিভাবে মুহাম্মদ অক্সিজেন ছাড়া এই এত অগ্নি গোলাদ পাড়ি দিয়ে, এত নক্ষত্রপুঞ্জ পাড়ি দিয়ে আকাশে গিয়েছে, এটা তাদের বিশ্বাস হয় না। বিজ্ঞান যত উন্নত, রাসূলের মেরাজ ততই প্রমাণ হচ্ছে। আজকের বিজ্ঞানীরা বলে যে এমন পোশাক আমরা আবিষ্কার করছি ওয়াটারপ্রুফ, যে পোশাক গায়ে দিয়ে পানিতে নামলে আর ভিজে না। এমন পোশাক আমরা আবিষ্কার করছি ফায়ারপ্রুফ, যেটা গায়ে দিলে এখন আর আগুনে পুড়ে না। তখনকার যুগের বিজ্ঞানীরা বলে অগ্নি গোলাদ পাড়ি দিয়ে মুহাম্মদ কিভাবে যায়। সম্মানিত প্রিয় হাজিরিন, অথচ তাদের ধারণা আগুন পাড়ি দিয়ে কিভাবে গেল, এই সূর্য, এত নক্ষত্র। আল্লাহ বলেন ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি দুনিয়ার আকাশকে অসংখ্য নক্ষত্র আর তারকারাজি দিয়ে সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এজন্য তাদের বিশ্বাস হয় না। অথচ দেখেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকাণ্ডে জীবিত রাখেন নাই? তো যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে জীবিত রাখতে পারেন, ওই আল্লাহ তাআলা কি তার প্রিয় হাবিবকে এই অগ্নি গোলাদের মধ্য দিয়ে আকাশে নিতে পারেন না? আজকের বিজ্ঞানী বলছে আরে অক্সিজেন ছাড়া মুহাম্মদ কিভাবে আকাশে গেল? আমরা জানি বিমান যখন চলে বিমানের মধ্যে কিন্তু অক্সিজেন দেওয়া থাকে, না হয় কিন্তু সবাই বিমানের মধ্যে মারা যাইত। তো মুহাম্মদ কিভাবে গেল? অথচ আল্লাহ তাআলা অক্সিজেন ছাড়া নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে সাগরের তলদেশে 40 দিন জীবিত রাখেন না। কে বসিয়েছেন সেখানে অক্সিজেন? সম্মানিত হাজিরিন, শুধু এতটুকুই শেষ নয়, আমরা জানি 1991 সনে স্টার অফ দ্য ইয়েস্ট নামক একটা জাহাজে করে কিছু জেলে গভীর সমুদ্রে গিয়েছিল হুইল মাছ ধরার জন্য। হুইল মাছ তারা যখন গিয়েছে, তারা একটা 20 ফিট লম্বা 5 ফিট চওড়া একটা তিমি মাছ দেখতে পেল। ওই মাছটাকে তারা অনেক আঘাত করেছে ধরার জন্য। মাছটা যখন আহত হয়ে গেছে, ওই অবস্থা তাদের একজন জেলে ছিল, তার নাম ছিল মিস্টার জেমস বাটলে। 1991 সালের ঘটনা, 1891 সালের ঘটনা বলতেছি। ওই জেমস বাটলেকে ওই তিমি মাছ খেয়ে ফেলেছে, আহত তিমি মাছটা। তারা তারপরের দিন ওই তিমি মাছটাকে ফেলেছে মরা অবস্থায়। তারা জানে এই মাছের পেটে আমাদের একজন জেলে ভাই আছে। তারা মাছটাকে উঠিয়ে নিয়েছে, উঠিয়ে মাছটাকে ফেলে দেখে 60 ঘন্টা পরে 60 ঘন্টা পরে এখনো জেমস বাটলে ওই মাছের পেটে জীবিত রয়েছে। সুবহানাল্লাহ। 1977 সনে দৈনিক ইত্তেফাক পত্রিকার মধ্যে এসেছে একটা ছেলে 8 ঘন্টা পানির নিচে ছিল, তারপরেও মরেনি। শুধু তাই নয় সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে একটা ডিম তারা বলে যে অক্সিজেন ছাড়া কিভাবে নিছে রাসূলকে। আমরা দেখি একটা ডিম ফুটার পূর্ব ডিমের মধ্য থেকে বাচ্চা কিসকিস করে আওয়াজ দেয়। ওই ডিমের মধ্যে অক্সিজেন কে পৌঁছায়? মায়ের গর্ভে সন্তানের জন্য অক্সিজেন কে পৌঁছায়? দুনিয়ার জমিনে আসার পরে ওই ডিমের থেকে ফোটা বাচ্চাটাকে যখন আবার এমন একটা আবদ্ধ জায়গার মধ্যে রেখে দিবেন যেখানে অক্সিজেন নাই, দেখবেন ওই বাচ্চাটা সেখানে মারা যাবে। কিন্তু ডিমের মধ্যে অক্সিজেন যাওয়ার কোনো সুযোগ নাই, সেখানে কে বাঁচিয়ে রাখে? সম্মানিত কি উপস্থিতি, যে আল্লাহ তাআলা অক্সিজেন ছাড়া নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বাঁচিয়ে রাখতে পারেন, যে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে অক্সিজেন ছাড়া বাঁচিয়ে রাখতে পারেন,
যে আল্লাহ তাআলা জেমস বাটলিকে 60 ঘন্টা মাছের পেটে অক্সিজেন ছাড়া বাঁচিয়ে রাখতে পারেন, যে আল্লাহ তাআলা দিনের মধ্যে একটা মুরগির বাচ্চাকে অক্সিজেন ছাড়া বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ তাআলা কি তার প্রিয় হাবিবকে অক্সিজেন ছাড়া আকাশে নিতে পারেন না? পারেন না? পারেন না? সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজির, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক বিস্ময়কর কাহিনী, এমন এক বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন, এটা কাফেররা অস্বীকার করে, এটা অমুসলিম বিজ্ঞানীরা অস্বীকার করে। তারা বলে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব এই মেরাজ? কারণ হচ্ছে তারা বলে যে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল। আর আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। তারা বলতেছে যে কেউ যদি 1,86,000 মাইল গতিতে সেকেন্ডে দৌড়ায়, তার সূর্য পর্যন্ত পৌঁছতে সময় লেগে যাবে 8 মিনিট 19 সেকেন্ড। তার মানে সূর্য থেকে দুনিয়ার জমিনে যে আলো আসে, এই আলো সূর্য থেকে আসতে দুনিয়ার জমিনে কতক্ষণ সময় লাগে? 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। আর এই আলোর গতি থেকে যদি যায় শুধু সূর্য পর্যন্ত যেতে তার সময় লাগবে 8 মিনিট 19 সেকেন্ড। কত গতিতে? 1,86,000 মাইল গতিতে। অথচ বিজ্ঞানীরা বলছে এই পৃথিবী, তাদের ধারণা 1500 কোটি বছর আগে এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমন নক্ষত্র রয়েছে যে নক্ষত্রের আলো দুনিয়ার জমিনের দিকে ধাবিত হচ্ছে, এখন পর্যন্ত দুনিয়ায় এসে পৌঁছে না। তাহলে মুহাম্মদ কিভাবে আকাশে এত স্বল্প সময়ে পৌঁছেছেন? তাদের আগের যুগের বিজ্ঞানীদের ধারণা ছিল গ্র্যাভিটেশন পাওয়ার, মাধ্যাকর্ষণ শক্তি বের করতে পারবে না দুনিয়ার কোনো শক্তি, কারণ এত গতি নাই। গতিটার কথাও বলা আছে বইতে, আমার এই মুহূর্তে স্মরণ নাই। এখনকার বিজ্ঞানীরা বলতেছে যে ওই রকম গতিতে সম্ভবত ঘন্টায় 8,000 না যেন কত মাইল বেগে যদি ছোটে, তাহলে ওই গ্র্যাভিটেশন পাওয়ার বের করার শক্তি আছে। এটা আগের বিজ্ঞানীরা স্বীকার করে না, কিন্তু বর্তমান বিজ্ঞানীরা স্বীকার করছে। এখন তাদের কথা হচ্ছে যে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 আলোক বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কেউ যদি 1,86,000 মাইল গতিতে সেকেন্ডে ছুটে, তার দুনিয়ার আকাশ পর্যন্ত পৌঁছতে সময় লেগে যাবে 500 বছর। তাও কোন গতিতে? আলোর গতিতে, আলোর গতিতে। তাহলে মুহাম্মদ কিভাবে দিয়েছে? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা ঘটাবেন। বোরাক যুগে আল্লাহ তাআলা রাসূলকে বাইতুল মুকাদ্দাস পাঠিয়েছেন, যে বোরাকের গতি ছিল আলোর গতির চেয়েও বেশি। গত জুমায় বলেছিলাম যে বোরাক আমাদের দৃষ্টি সীমা যতদূর অতিক্রম করে তার একটা পদক্ষেপে ছিল তার চেয়ে বেশি। আর বোরাক তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত থেমে গিয়েছে। তারপর আল্লাহ তাআলা রাসূলের জন্য রফরফ প্রেরণ করেছেন। ওই রফরফের গতি কেমন ছিল আল্লাহ তাআলাই ভালো জানেন। রফরফকে হাদিসের ভাষায় সিরিও বলা হয়েছে। আর যেহেতু তার সাথে সফর করেছেন এমন একজন লোক, তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তার 600 ডানায় তো আছেন, তার গতি যে কত বেশি আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। এজন্য বর্তমান বিজ্ঞান যত আধুনিক হচ্ছে, যত আবিষ্কার করছে, আমরা দেখতে পাই যে আসলে মেরাজের ঘটনা যে আল্লাহ ঘটিয়েছেন, তখনকার কাফেরদের মাথায় যেটা ধরে নাই, আমাদের মাথায় সেটা এখন ধরতেছে। যে তারা জানতো না ক্যামেরা কি জিনিস। রাসূল বলেছেন যে যে কাজ করছো এগুলা ভিডিও করা হচ্ছে, এগুলা কিয়ামতের ময়দানে তোমাদেরকে দেখানো হবে, ভালো করেছো না খারাপ করছো। তাদের কথা ছিল আবার ক্যামেরা কি জিনিস, ভিডিও কি জিনিস, চিনছে তারা? আর এখনকার যুগে একটা ছোট বাচ্চাকেও যদি জিজ্ঞেস করেন, সেও বলতে পারবে ক্যামেরা কি। সেই যুগে বলেছেন বোরাকের কথা, যেটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। আবু জাহেল তো বোরাক আবার কি। সেই যুগের মানুষকে বিমানের কথা বললে তারা বিশ্বাস করতো না, কিন্তু এই যুগের মানুষ বিমান বিশ্বাস করে না, করে। এই জন্য বিজ্ঞান যত আবিষ্কার করবে ততই রাসূলের মেরাজ
সত্যে প্রমাণিত হবে। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আমার প্রিয় হাবিবকে দিয়ে মেরাজ ঘটিয়েছি রাতের আধারে বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সেখান থেকে সাতটা আসমান আল্লাহ তাআলা পাড়ি দিয়েছেন। এই জন্য আমাদের অনেক কিছু বিশ্বাস হবে না, আমাদের যুক্তিতে মিলবে না, তারপরও বিশ্বাস রাখতে হবে। মেরাজের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আমরা আমাদের মাথায় যুক্তিতে ধরুক আর না ধরুক, আমরা মেরাজকে বিশ্বাস করি, যেহেতু আমরা মুমিন। আর অনেক কিছুই তো আমাদের বিশ্বাসে আসে না, আমরা পালন করি। আপনি ওযু করছেন, ওযু করার পরে এখনো হাত মুছেন নাই, পা মুছেন নাই, আপনার অঙ্গে প্রত্যঙ্গে পানি লেগে আছে, এই অবস্থা আপনার বায়ু বের হয়ে গেছে, পায়খানা রাস্তা দিয়ে আপনার হাওয়া বের হয়ে গেছে, আপনি কি করবেন? আপনি বলবেন আরে আমার এখনো মুখ টুক সব ভিজা আছে, আমার আর ওযু করার দরকার নাই, নাকি এরকম নাকি? বরঞ্চ আবার ওযু করবেন। কেন করবেন? কারণ আপনার যুক্তিতে তো এটা মিলে না। এই মাত্র ওযু করলাম, এখন অঙ্গ প্রত্যঙ্গ ভিজা, এই অঙ্গ প্রত্যঙ্গের কি দোষ? অঙ্গ হাওয়া যে জায়গায় দিয়ে গেছে ওই জায়গায় এসে না দোষ, তাহলে ধুলে তো ওই জায়গায় ধোয়া দরকার, কিন্তু ওই জায়গায় না ধুইয়া আপনি আবার ভিজা মুখ ধুইতেছেন, হাত ধুইতেছেন। কারণ কি? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলেছেন ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধুতে করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুই সহ ধুতে করো, আমসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি, তোমার পাও টাকনো পর্যন্ত দাও। হুকুমটা কার? মাথায় ধরে না, এই মাত্র ওযু করলাম, অঙ্গ প্রত্যঙ্গের কোনো দোষ নাই, এখনো ভিজা, মাথায় ধরে না, কাজ করে না, আমাদের অঙ্কতে মিলে না। না মিললেও আমরা কেন ধুই? কারণ এটা কার হুকুম? আল্লাহর হুকুম। বুঝলাম এটা। অঙ্গ প্রত্যঙ্গ ধুইলে মানুষ পবিত্র হয়, সমস্যা নাই। কিন্তু যে জায়গায় গেছেন, এমন এক জায়গায় গেছেন মরু অঞ্চল, অথবা পানি নাই, সংকটে পড়ে গেলেন, পানি পাবো কই? তাহলে কি পবিত্র হওয়া দরকার আছে না? কি দিয়ে হইবেন? তায়াম্মুম করবেন। কি দিয়া? তায়াম্মুম করে আপনি পবিত্র হইবেন। এখন পানি দিয়ে ধুইলে বুঝলাম ময়লা চলে যায়, পবিত্র হয়। এখন তায়াম্মুম করলে কি দিয়ে করতে হয়? মাটি দিয়ে করতে হয় না? এখন আপনি তায়াম্মুম করবেন কিভাবে? পানি পান নাই, এখন আপনি মাটির উপরে হাত দিয়া ময়লাগুলাকে যায়রা, এবার ওই ময়লা আলা মধ্যে কি হইতেছেন? পবিত্র হইতেছেন। আপনার মাথায় ধরে না। বুঝলাম যে পানি দিয়ে পবিত্র হয়, এখন আবার ময়লা লাগায় আপনি পবিত্র হইতেছেন। এটা আপনার যুক্তিতে মিলে? আপনার মাথায় এটা ধরে যে এটা আবার কোন ধরনের পবিত্রতা? কারণ এটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মাথায় ধরুক আর না ধরুক, এটা আমাকে মানতেই হবে। এই জন্য অনেক কিছু মাথায় ধরবে না। কাফিরদের মাথায় ধরে নেই মেরাজের বিষয়, কিন্তু আবু বকর বলেছেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন। এই জন্য মেরাজের ঘটনার উপর আমরা মুমিন, আমরা আমাদের মাথায় ধরুক আর না ধরুক, আমাদের অঙ্কে মিলুক আর না মিলুক, আমাদের যুক্তিতে খাটুক আর না খাটুক, আমরা আবু বকরের মতো ঈমানদার। যেহেতু আমরাও বলি সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, যেভাবে আবু বকর বলেছিল আপনি সত্য কথা বলেছিলেন, আমরাও বলি, আমরাও জানি, আমরাও বিশ্বাস করি রাসূলের মেরাজ